নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি যে বিট দিয়ে যে পনিরটা বানিয়েছিলাম সেটা দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে, আবার ভাতের সাথেও কিন্তু খুবই সুন্দর লাগে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এই যে বিট দিয়ে যে পনিরগুলো তৈরি করেছিলাম সেটা আমি রেখেছি, আর একটা আলাদা বাটির মধ্যে আমি যে মশলা হিসাবে ব্যবহার করব সেটা নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ সাদা তিল নিয়ে নিলাম, আর 2 চামচ এখানে আমি পোস্ত নিয়ে নেব। তো এই তিল আর পোস্ত বাটা দিয়ে আজ আমি এই রেসিপিটা তৈরি করে দেখাবো। এবার আমি পোস্তটা নিয়ে নেব। তো তিল এবং পোস্ত নিয়ে নিয়েছি, এবার দুটোকে আমি সমান সমান নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। যে বেটে এটা রেডি করে রেখেছি, কড়াইটা ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, আর একটু গোটা জিরে ফোড়ন দেবো এখানে আমি। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা তো অনায়াসে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আর যারা আমার বিট দিয়ে তৈরি পনিরের রেসিপিটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা অনেকটা গলে গেছে, এবার 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি। চিনি দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা ভালো আসবে। এবার সমস্ত জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে ভেজে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। একদম টমেটোটা গলেই গেছে আমার। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বেশি চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আবার পোস্ত এবং তিলটা বাটার সময় কিন্তু লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে আমার বাড়িতে ঝালটা খুব কম হয়, সেই কারণে আমি এখানে একটা লঙ্কায় ব্যবহার করলাম। বেশ ভালো করে মেশানো আমার হয়ে গেছে। দেখুন মশলাটার থেকে তেল কিন্তু ছেড়ে দিচ্ছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায়। এবার যে তিল এবং পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে সমস্ত জিনিস মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তো একটু ফুটিয়ে নেব। এবার আমি যে পনিরগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একদম হেলদি একটা রেসিপি। দেখুন পনিরগুলো আমি না ভেজে রান্নাটা করলাম, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আর অনেক সময় বাড়িতে বিট আমরা তরকারি হিসাবে খেয়ে থাকি, তো এইভাবে যদি পনির বানিয়ে বাচ্চাদের দেন বা বড়দের দেন, সবাই কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে দেখবেন। তো এই যে ফুটে গেছে আমার, কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। তো এবার এটাকে আমি ঢেলে সার্ভ করে দেবো। উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার বিটের পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত জিনিসকে ধনেপাতার সঙ্গে। দেখুন আপনারা চাইলে এইভাবে গ্রেভিটা রাখতে পারেন, আবার শুকনোও করে নিতে পারেন, তবে এইভাবে রাখলে রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।